এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। চলো তোমাদের দেখাই, ষষ্ঠীর আয়োজন চলছে। এই যে এখানে ষষ্ঠীর আয়োজন চলছে, পাখা দিয়ে ঘর বানাবে। এখনও কোনো কিছু হয়নি, জোগাড়যন্ত্র চলছে। আর ওইদিকে জ্যাঠার বাড়িতেও ষষ্ঠী পুজো হচ্ছে। চলো তোমাদের দেখা জ্যাঠার বাড়িতে কী হচ্ছে। কি করছিস রে? এই সব বাচ্চা কাচ্চাগুলো খেলতেছে আর এই যে এরা সব জোগাড় যান্ত্রিক চলতেছে। এই যারা সব জোগাড় করতেছে, আমি ফাঁকা বসে আছি। এই জোগাড় করতেছে, মনে হয় কি নৈবেদ্য সাজাচ্ছে, নাচানাচি করতেছে। জেঠি শাশুড়ি ফল কাটাকাটি করতেছে। আর এদিকে আমাদের ষষ্ঠীর জোগাড় হলো, শাশুড়ি পুজো করবে। ওই যে ও আবার জেঠু বাড়িতে যাচ্ছে। ওই ওই হয়নি, ও তাহলে জোগাতে যাবো না আজকে? কি গো, জোগা বাদ দিতে হয় না, কিন্তু জোগা বাদ দিতে হয় না। বাজাচ্ছে, বাজা। ও ওরকম বেশি করলে কি বেশি বাজবে? না এবার বাজাও, ফুদাও। হবে হবে বাজা, হবে 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 বাজা। হলো, এই তো হলো। এই যে দাও তো, আমি বাজাই, দাও আমি বাজাই, দাও আমি বাজাই। কিছু হাত দিবা না কিন্তু। এই যে বাবার ফোন বাজে। আর এখানে পুচুর জন্য চিরা, দুধ আর আম দিয়ে। চলো এবার ঋত্বিকার জন্য নিয়ে যায়। পুচু কই, চলো। মোবাইল দেখে দেখে খাবে? এমনি খাও। হয়ে গেল, প্রসাদ দিয়ে বসছি। খাওয়া হয়ে গেল, তারপরে ভিডিও। দুর্গা পূজা হবে তাই বাড়িতে ঢাকি এসছে কথা বলতে। সবাই কথাবার্তা বলতেছে। যেটা আমার খুব পছন্দ। আমার বিছানা গোছানো কমপ্লিট। আর এই যে ফ্যানটা চলতেছে, যার কারণে দুনিয়ার শব্দ হচ্ছে। জল না খেয়ে কাজে এনার্জি পাচ্ছি না আমি। বলে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা ঘুমাবো। আমাদের বিছানা করা হয়ে গেছে। এই বিছানায় কে শুবে? আমি। কেন কেন ওই বিছানায় কেন শুবা তুমি? কেন শুবা? হ্যাঁ, কে হুসু করে? তুমি হুসু করো? পাগলি। দেখো এখন বাজে 2:20, 3টে বাজার আগে আগে একে শুয়ে দিতে হবে না, কারণ ঋতু আসবে, ঋতুকে আবার খাওয়াতে হবে, ওকে ঘুম পাড়াতে হবে, আবার ব্যায়াম আছে, ব্যায়ামে যেতে হবে। চলো 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 চলো, হ্যাঁ আমরাও যাবো, সবাই যাবো। খেলতে খেলতে ঠিক ঘুমিয়ে পড়বো।
একটু হাত বুলিয়ে দিলাম, শুয়ে পড়লো। চলো এবার দেখি ঋতু আসবে, কারণ ওকে ঘুম পাড়াতে পাড়াতে আমার 3টা বাজে গেছে। ঋতু আসবে তো একটু যাই, রাস্তায় দাঁড়াই। চল দেখি এবার ঋতুর কাছে যাই। কতক্ষণে আসে? এতক্ষণে তো চলে আসার কথা। ওই যে গাড়ি এসছে, বোধহয় চলে এসছে। ওই যে চলে এসছে, ওই যে আসতেছে, এক পা দুই পা করে হেঁটে হেঁটে। আজকে কি কম্পিটিশন হলো? দিয়েছো? করেছো? কি করলা? হ্যাঁ কিছু এভাবেই করেছো? ম্যাম কিছু বলেছিল? কোনো অবজেকশন? কোনো অবজেকশন নাই? আর কালকে? হ্যাঁ প্যারিস যেতে বলেছে। আমি যাবো না, যাবো না, না বোনকে নিয়ে যাবো না। নো, কালকে যোগা ডে আছে, স্কুলে স্টুডেন্ট যেতে হবে, স্টুডেন্টের সাথে প্যারেন্টস যেতে হবে। ঋতু বলতেছে বুড়োকে নিয়ে, মাথা খারাপ, ওই ঝড়কে নিয়ে যাওয়া যায়? চলায়, ও ঘুম পাচ্ছে, দেখ বিছানাটা কি অবস্থা করছে, একা একা খেলছে আর সম্পূর্ণ বিছানাটা নোংরা করে থেকে। চলো তুমি তাড়াতাড়ি ফ্রেশ হও না, তোমার খেতে দিই আমি। কোনো ঘুমিয়ে গেছে। হ্যালো, গুড ইভিনিং। তো আমরা সে ঘুমিয়েছিলাম, এখন কয়টা বাজে? 6:30 বেজে গেছে, লেট হয়ে গেছে। আর যোগার টাইম ছিল 5টায়, উঠে দেখি 5:30 বাজে, মানে তখন তো যাওয়া সম্ভবই না। দিয়ে উঠে গেছে, যে মেয়ে ও উঠে গেছে, মানে উঠতেই লেট হয়ে গেছে। আর কি, মেয়ে এখন সন্ধ্যাবেলায় বাড়িতে প্র্যাকটিস করবে, তারপরে কালকে কম্পিটিশন আছে, দেখা যাক কী হয়। আমি বিকালবেলা মেশিনে কিছু কাপড় দিয়ে শুয়ে পড়েছিলাম, তো মেশিনের কাপড়গুলো হয়ে গেছে। এখন কটা বাজে? এই যে সন্ধ্যা 6:30 মতো বাজে। এখন কাপড়গুলো ছাদে গিয়ে দিয়ে এসে, ছাদে বলতে কি নিচের ছাদে দিয়ে আসবো 8:30 সময়। চলো, এক গামলি কাপড় ভারী হয়ে গেছে, মানে ছাদে ওঠা মুশকিল। চলো, তোমরা ছাদে চলে এসছি। ছাদে আগের থেকে কাপড় দেওয়া ছিল, দেখতেই পাচ্ছ। এগুলোকে নামিয়ে তারপরে বাকি কাপড় উঠে দেবো। আর এই দেখো সন্ধ্যা লেগে গেছে, প্রায় সন্ধ্যা লেগে এসে 6:30 মতো বাজে। এই দেখো সব ভিজা কাপড় মেলা হয়ে গেল। এখান থেকে গল্প করা মনে হচ্ছে, কিন্তু পিছনে আরো অনেক আছে। সব মেলা হয়ে গেলো। আর এগুলো কালকের গুলো ছিল, মানে সব মেলা ছিল, এগুলো উঠালাম। উঠিয়ে এবার গামলিতে দিয়ে নিচে নিয়ে ভাঁজ করে যেটা যেখানকার সেখানে রেখে দেবো। সন্ধ্যাবেলা ওদের জন্য দুধ নিয়ে আসলাম, মানে ওদের সন্ধ্যার খিদেটা পেয়ে গেছে। যার খিদে পেয়েছে সে আগেই চলে আসছে। হাত দিবি না, হাত দিবি না, আমি দিচ্ছি। প্র্যাকটিসটা তাড়াতাড়ি কর, তারপরে দেবো।